আপনার জানা মতো একজন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার নামাজের দিকে তাকায় দেখবেন তার নামাজের মধ্যে যে ধীর স্থিরতা, আর একজন তাহাজ্জুদের নামাজ আদায় করে না তার নামাজের মধ্যে ধীর স্থিরতার মধ্যে আসমান জমিন ব্যবধান। আপনি গোপনে তার দিকে তাকায় দেখবেন এই তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় যায় নিজের অজান্তে তার চোখ বেয়া বেয়া পানি পড়ে। আপনি তো শুধু তার গীবাত করেন, কিন্তু আপনি নিজের দিকে তাকায় দেখেন আপনার কোন নামাজে নিজের অজান্তে এভাবে চোখ থেকে বেয়া বেয়া পানি পড়ছে। এই পৃথিবীতে সবচাইতে বড় সহজ কাজ হইল মানুষের গীবাত করা, আর সবচাইতে বড় কঠিন কাজ হইল মানুষের প্রশংসা করা। এই জন্য দেখবেন যে সমস্ত মানুষগুলি মানুষের প্রশংসা করে তারা কোন লাইনের মানুষ। আপনি দেখবেন আল্লাহ ওলিরা কোনো সময় মানুষের গীবত শিকায়ত করে না, বরং তার গীবত যদি কেউ করে সে খুশি হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার গীবত এরকম গ্রামের একজন সাধারণ মানুষ করত। বলছে যে হুজুর প্রতি দৈনিক বাজার থেকে তার জন্য ফল কিনা নিয়ে যাইত। উনি নিজের থেকে গীবত করা বন্ধ করে দিছে যে আসলে এই হুজুর এত ভালো, প্রতি দৈনিক আমার জন্য বাজার থেকে ফল কিনা নিয়ে আসে, তো আমি তার গীবত করি, এটা তো ঠিক নয়। বিবেকের কাছে প্রশ্ন করে তিনি গীবত করাকে বন্ধ করে দিলেন। তো এইবারে ওই লোকটা জিজ্ঞাসা করতেছে হুজুর এতদিন আপনি আমার জন্য বাজার থেকে ফল কিনা নিয়ে আসতেন, এখন কেন নিয়ে আসেন না? বলতেছেন এতদিন যে উপকারটা আপনি আমার করতেন এখন তো সেই উপকার আপনি আমার করেন না। বলে এটা কিভাবে তা তো বুঝি না। বলে এতদিন আপনি আমার গীবত করতেন, আপনার ন্যাক আমলগুলি আমার আমলনামায় জমা হইতো, আর আমার অজান্তে যে গুনাহ হয়ে যাইতো সেই গুনাহগুলি আপনার আমলনামায় জমা হয়ে যাইতো। আপনি আমাকে কবরে যাওয়ার জন্য নিষ্পাপ হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতেছেন। এই ব্যবস্থা আমার মাও করে না, আমার বাবাও করে না। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে দেখব আপনি আমার মনে হয় যেন মা বাবার চাইতো আপন, এই কারণে আপনার জন্য ফল কিনা নিয়ে আসি, হাদিয়া নিয়ে আসি। কিন্তু আসলে সমস্যা হইল আমরা গীবত করতে রাজি কিন্তু গীবত শুনতে রাজি না। আল্লাহর কাছে দোয়া করা রব্বুল আলামিন গীবত শোনার মতো ধৈর্য তুমি আমার মধ্যে দান কইরো, আর আমি যেন কারো গীবত শিকায়ত না করি। কথাটা বলার উদ্দেশ্য এজন্য সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি আমরা আগেই থেকে নিব। রমজান আসার আগে আমরা সলিড 100% নিয়ত করে রাখবো রমজানের চাঁদ ওঠা থেকে রমজানের শেষে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইচ্ছা করে আমি এক বিন্দু গীবত কোনো মানুষের করব না। রব্বুল আলামিন আমার এই নিয়তের উপরে তুমি আমাকে কবুল করো। আল্লাহ রাসূল বলেছেন এটা কেন দরকার, এটার জন্য দরকার। নবীজি বলেছেন এমন সব মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যাদের রোজা থাকাটা উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না। সুতরাং আমি রোজাও থাকবো, গীবত করবো, মিথ্যা কথাও বলবো, মানুষকে গালি দিব, তাহলে আপনার আমার রোজা তো এরকম উপবাস থাকা ছাড়া আর কিছুই হবে না। এই কারণে রমজানের চাঁদ ওঠা থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সব ব্যাপারে অন্তত একটা ওয়াদাবদ্ধ হতে চাই। এই দীর্ঘ এক মাসের মধ্যে ইচ্ছাকৃত ভাবে কোনো মিথ্যা কথা বলবো না, ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষের গীবত করব না, কোনো মানুষকে গালি দিব না, কোনো মানুষকে কষ্ট দিব না, কারণ এটা তো ইবাদতের মাস, কেন আমি গুনাহ করব? এইভাবে নিজের মধ্য থেকে যদি একটা একাগ্র চিত্তে যদি একটা নিয়ত তৈরি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে কবুল করতে পারেন। আমি যে জীবনে কত গীবত করলাম, এই গীবতের ফলে কি হইল? সরকার থেকে কি কোনো বলা হয়েছে তুমি গীবতে ফার্স্ট, এই জন্য তোমাকে 10 তলা বিল্ডিং উঠাইয়া দিলাম?
তোমাকে এরকম 3 বিঘা জমির একটা কার্ড দিয়ে দিলাম, অথবা পাড়া প্রতিবেশীরা মিলামিশা আমাকে 10,000 টাকা পুরস্কার দিয়ে দিছে, এমন তো হইল না। পুরস্কার তো পাই নাই, বরং এমন পুরস্কার আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এই গীবতের কারণে আল্লাহ যার গীবত আমরা করেছি সে যদি মাফ না করে, এই জন্য প্রস্তুত রাখা হয়েছে ভয়ানক জাহান্নাম। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই সাফ থাকতে হবে। কোন মানুষের গীবত স্বীকার তো করবই না, বরং প্রশংসা করব। আল্লাহ তাআলা মহব্বত করে মানুষ বানাইছে, মানুষের গীবত কেন করব, মানুষের প্রশংসা করব। বলা হয়েছে মানুষের প্রশংসা যদি তুমি করো তাহলে তার গুণটা তোমার ভিতরে সে জমা হয়ে যাবে, আর মানুষের বদনাম যদি করো তাহলে সেই গুণটাও তোমার মধ্যে আইসা জমা হয়ে যাবে। কোন মানুষ যদি শুধু মদ খোরের আলোচনা করে, মদ কেমনে খায়, মদের বোতল কেমনে ধরে, এইটা তো আলোচনার বিষয় না। এটা যদি সে আলোচনা করে তাহলে এক সময় সে নিজেই মদের বোতল ধরা শিখে যাবে। বিড়ি কেমনে খায় এটা যদি সে আলোচনা করে, এটা যদি আলোচনার মধ্যে থাকে তাহলে এক সময় সে বিড়ি ধরা শিখে যাবে। এই কারণে ওটা আলোচনার বিষয় না, যেহেতু ওইটার মধ্যে কোনো ফায়দা নাই, ওইটা আমি কোনোদিন করতেও চাই না, আর ওইটা আলোচনাও করতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল বিষয় আমাদের প্রস্তুতি নিয়ে ওয়াদাবদ্ধ হতে হবে। মালিক, অন্তত এই রমজানটা আমরা যেন কোনো গুনার কাজে লিপ্ত না হই, সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।